সেনা কর্মকর্তাদের তোলা হয়েছিল আদালতে, কোন কারাগারে রাখা হবে যা জানা গেল। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা ৩টি ভিন্ন মামলায় অভিযুক্ত ১৫ জন সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তাদের কোন কারাগারে রাখা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কারা কর্তৃপক্ষ বা সরকার। বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এই তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম, খুন ও জুলাই-আগস্টের কোনো অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পৃথক ৩টি মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১৫ জন কর্মকর্তা সেনা হেফাজতে ছিলেন, যাদের বুধবার সকালে করা নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিদের কোন কারাগারে রাখা হবে এই প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আদালত তাদের কাস্টডিতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর মানে হলো তারা এখন থেকে কারা কর্তৃপক্ষের অধীনে থাকবেন। কারা কর্তৃপক্ষই তাদের কোথায় রাখবেন, অর্থাৎ কোন জেলে বা সাব জেলে রাখা হবে, ঢাকায় নাকি অন্য কোনো জেলায় পাঠানো হবে, এই যথাযথ সিদ্ধান্ত নেবে কারা কর্তৃপক্ষ অর্থাৎ সরকার। তিনি আরও স্পষ্ট করেন যে আদালতের দায়িত্ব আসামিদের কাস্টডিতে বা হেফাজতে পাঠানো পর্যন্তই। এই হেফাজত রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে রাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিশেষভাবে কারা অধিদপ্তর। সুতরাং আসামিদের কোথায় রাখা হবে অর্থাৎ তাদের হেফাজতের স্থান নির্ধারণ আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে না। এদিকে এই বিচারিক প্রক্রিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতার প্রশংসা করেছেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার ক্ষেত্রে সেনাবাহিনী পূর্ণ সহযোগিতা করেছে। তাজুল ইসলাম বলেন, এই আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার ব্যাপারে সেনাবাহিনী সম্পূর্ণ সহযোগিতা করেছে, যা আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে জানতে পেরেছি। তিনি দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে কোনো ধরনের অপপ্রচার না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। মামলার প্রেক্ষাপট হলো আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী মতের ব্যক্তিদের গুম করতে টাস্ক ফোর্স ইন্টারোগেশন TFI সেল এবং জয়েন্ট ইন্টারোগেশন সেল JIC-তে নির্যাতন ও হত্যার অভিযোগ। এছাড়াও জুলাই-আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিষয়টিও এর অন্তর্ভুক্ত। এই মামলাগুলোতে স্বৈরাচারী শেখ হাসিনা সহ পলাতক অন্য আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তাদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও চিফ প্রসিকিউটর কারা কর্তৃপক্ষের সিদ্ধান্তের কথা বলেছেন, এরই মধ্যে সরকারের পক্ষ থেকে ঢাকা সেনানিবাসের বাসা রোড সংলগ্ন একটি ভবনকে অস্থায়ী কারাগার বা সাব জেল হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জানা গেছে, ট্রাইব্যুনালের আদেশের পর ওই ১৫ জন সেনা কর্মকর্তাকে ঢাকা সেনানিবাসের নবগঠিত সাব জেলেই নিয়ে যাওয়া হয়েছে। ট্রাইব্যুনাল গুম সংক্রান্ত 2টি মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২০ নভেম্বর দিন ধার্য করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও এর আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।